নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ গাটি কচুর তরকারি। এটি খেতে ভীষণই ভালো হয়। আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি নিরামিষ গাটি কচুর তরকারি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি গাটি কচু। আমি এখানে 300 গ্রাম গাটি কচুকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন গাটি কচুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। গাটি কচুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 3 চামচ বেসন। এরপর সব কিছুকে গাটি কচুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেছে, এরপর এটাকে আমি রেখে দিলাম। নিয়ে নিলাম 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ গোটা জিরে। জল দিয়ে মশলাটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা গাটি কচু। গাটি কচুগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে। দেখুন গাটি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে আবারও গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর দিলাম হাফ চামচ নুন। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটাকে এরপর কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গাটি কচুগুলো। এরপর গাটি কচুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, কারণ গাটি কচুগুলো সেদ্ধ হবে তার জন্য। এই সময় নুনটা অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিলাম হাফ চামচ নুন। মিশিয়ে নিয়ে এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর গাটি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ গাটি কচুর তরকারি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।